সারা বছর তো মায়ের হাতের আচার বানানো খাই। এবার জীবনে প্রথম নিজে একটু ট্রাই করলাম। দেখি কেমন হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আমের আচারের রেসিপি বানাবো। আমার জীবনের প্রথম আমি ট্রাই করব। জানি না কতটুকু পারফেক্ট ভাবে পারবো, কিন্তু ইনশাল্লাহ আশা আছে সবকিছু উপকরণ দিয়ে আমি আমের আচারটা বানাবো। তাহলে চলেন, আমি এখানে ১.৫ কেজির মতো আম নিচ্ছি। এই আমগুলাকে আমি সুন্দর করে ধুয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিছি শুকনো শুকনো করে। কারণ আমার বাসায় রোদ নাই, রোদ পড়ে না। রোদের ঝামেলা ছাড়াই আমি আচারটাকে বানাবো। এখানে আমি পিস পিস করে কেটে তারপর শুকনো করে এ সবকিছু উপকরণ দিয়ে একটু মেখে নিলাম। হলুদ, মরিচের গুঁড়া, কাসুন্দি, লবণ সব দিয়ে আমি এটা একটা ট্রেতে নিয়ে ফ্যানের বাতাসে রেখে দিব। আর ওই ফাঁকে আমি আমের আচারের জন্য মশলাটা রেডি করব। এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিছি আস্ত কয়েকটা, তারপর জিরা দিয়ে দিছি, পাঁচফোড়ন দিয়ে দিছি। আমি বেশি উপকরণ দিব না। তারপর এগুলাকে আমি তেলে নিলাম একটু হালকা, তেলে মচমচে করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এই মশলাটা আমি রেখে দিব। রেখে দিয়ে সরিষাটাকে ধুয়ে ছেঁকে রাখছিলাম, সেই সরিষাটাকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে কিছু কিছু আস্ত আস্ত রসুনের কোষ নিছি, কয়েকটা কাঁচামরিচ নিছি। তারপরে এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম। পানি দিব না, এই ভিনেগার দিয়ে ব্লেন্ডার ব্লেন্ড করব মিহিন করে। তো আমার ব্লেন্ডার ব্লেন্ড করা হয়ে গেছে। আর একটা পাতিলে আমি ০.৫ কেজি সরিষার তেল নিচ্ছি ১.৫ কেজি আমের আচারের জন্য। প্রথমে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম কিছু জিরার গুঁড়া, পাঁচফোড়ন, তারপর তেজপাতা, এগুলা দিয়ে সুন্দর করে নেড়ে নিলাম। আস্ত কয়েকটা পাঁচফোড়নও দিলাম। এরপরে দিলাম সরিষা যেটা ব্লেন্ড করে রাখছিলাম, সেটা দিয়ে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এখানে আমি হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে তারপরে আমি এটাকে একটু পেঁয়াজ, আদা, রসুনের বাটা দিলাম। তারপরে আবারও একটু নেড়ে নিলাম। মশলাটাকে ভালো করে কষায় নিলাম। এর মধ্যে আমার মশলা কষানো শেষ। আমি আমগুলো শুকায় গেছে। শুকাইছে বলতে ফ্যানের বাতাসে যতটুকু শুকাইছে আমি আমগুলো ঢেলে দিলাম। আবারও আস্ত কয়েকটা রসুনের কোয়া দিলাম। এখানে চিনি দিয়ে দিলাম। আমার আসলে পাতিলাটা ছোট হয়ে গেছে, তারপরও অনেক কষ্ট করে নাড়াচাড়া করলাম, একটু নেড়ে দিলাম। এইখানে আমার আমের আচারটা হচ্ছে। চিনি দিছি তাই পানি উঠবে, এজন্য সেই পানিটা শুকাইতে হবে। আমার সারা বছর ভালো থাকার জন্য আমি আমটার আচারে একটু ভিনেগার দিয়ে দিলাম। আমার জীবনের প্রথম আমের আচার, জানি না কেমন হয়েছে। তারপরে ওই যে বানায় রাখছিলাম সেই বানানো আচারের মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়ে নিলাম। নেড়ে তারপরে এখানে সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেন এটা একটু স্বাদ হয়, স্মেলটা আসে। আসলে বিট লবণটা দিলে আপনি আমের আচারটা একটু অনেক মজা হয়। এই যে আমের আচারটা হয়ে গেছে আমার। আমি এটা একদিন রেখে দিছিলাম পাতিলে। রাখার পরে আবার পরের দিন গরম করে তারপরে সারাদিন ঠান্ডা করে আমি বয়মে ভরে নিলাম। আমার বয়মটা বাসায় ছিল আগের আমের আচারের। তা আমি এই যে বয়মে সারা বছরের জন্য রেখে দিলাম। কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।